তাহলে একটার সময় ঘুম থেকে উঠে পিউ এখন রান্না করছে। আর কথায় কথায় তুই এত রেগে যাচ্ছিস কেন তুই? হ্যাঁ, তো গাইস দেখতে পাচ্ছ পিউ আজকে খুব রেগে গেছে। আমার উপরে রাগ করছিস পিউ? এরকমই বলছিস তুই আমাকে? আর যেদিন থেকে পিউ ফ্রিজ দিয়েছে সেদিন থেকে আমাকে বাসি খাবার খাওয়াচ্ছে। তার আগে আমি ডেলিকার খাবার ডেলি খেতাম। আর আজ এখন বললেই তুই এখন রাগ করবো, তাই না? মানে কিছু বলা যাবে না। আর ওদিকে দেখতে হয় ছাদে এখন মাসি উঠে ছাদে কোথায় উঠেছে ওই তো মায়ের পেটুতে হাত দিয়ে দেখো তো, বেবিটা দেখো। হ্যাঁ, তখন থেকে শয়তানি করছে, লাথি মারছে, কি করছে দেখো কি করছে। সব সময় নড়তে থাকে, সব সময় অল টাইম করে নড়তে থাকে। আমি অল টাইম ওর নড়া বুঝতে পারি। তখন আমি মায়ের পেটে ছিলাম না, তখন আমি তো একটু একটু নড়ছিলাম, তখন তো মায়ের কষ্টই হয়নি। তখন তো আমার একটু কষ্ট হয়েছিল, মায়েরকে তখন বের করেছিল, তখন তো অনেক লাগছিল, আর তখন বের করেছিল তখন তো একটু লাগছিল। তুমি জানো তোমরাও এমনি করবে আর এমনি করে বলবে। আমি চাই হয় আমার পুজোর আগে ডেলিভারি হোক, না দুর্গাপুজোর পর ডেলিভারি হোক, দুর্গাপুজোর মাঝখানে না হোক। কারণটা আমি বলি, দুর্গাপুজো ঘোরার জন্য বলছি না, কারণ দুর্গাপুজো আমি শুনেছি সব ডাক্তাররা বেশিরভাগ ছুটিতে থাকে। যদি লেবার পেন ওটা যদি ডাক্তার না থাকে আমি তো ওদের না, এরকম ব্যাপার না। পুজোর সময় কারো ডেলিভারি হয় না তারপরে হসপিটালে? তাও ঠিক, ভয় লাগে। মামা গেলে আমি অত কষ্ট পাই না। মামাম কিছু বলতে আছে, কি বলছি শুনুন। তখন মায়ের পেটে তো বেবি ছিল না, তখন তো মারা আসছিল, তখন তো পেটটা কষ্ট করে মা লুকিয়েছিল বেচারা। যদি তোমার মায়ের পেটে বেবি থাকে তাহলে তোমরাও তোমাদের মাকে নিয়ে এমনি করতে চাও, কিন্তু এমনি আগে ছিল। কি বলছে মাম্মা বুঝতে পারছি না। তারপর মা এসে আমার কাছে ছিল। এত যে বদল বদল করলে কেউ কি বুঝতে পারছো কত তো কমেন্টসে জানি। লাইকও কর। তো এখন এসেছি বিকেলবেলা একটা জামা প্যান্ট তুলতে, কারণ আমি কেচে দিয়ে সোমনাথ এসে ওপরে একটু শুকিয়ে দেয়। আমাদের ছাদটা যেহেতু আমাদেরই ওপরে ফ্লোরটা, ওই জন্য ছাদে আসতে বেশি অসুবিধা হয় না। আগে যেখানে ছিলাম একবারে গ্রাউন্ড ফার্স্ট ফ্লোরে আমরা ছিলাম, ফোর্থ ফ্লোরে ছাদ ছিল, তাই ওপরে যাওয়াটা খুব কষ্টকর ছিল। এখন ওপরে একটা সিঁড়ি উঠলেই ওপরে উঠে আসি, কিন্তু উঠে আমার এখন পেটটা একটু ব্যথা করছে। পেটটা উঠেছি বলে ব্যথা করছে না, কালকে ভোর থেকেই ব্যথা করছে। আর অনেকবার বাথরুমে গেছি। এমনি টয়লেটে আমি সারা রাত ধরে যাই, কিন্তু কালকে ভোর রাত থেকে আমার মনে হয় লুজ মোশন হয়েছে, তো আমি অনেকবার বাথরুমে সারাদিন বাথরুমে গেছি। তো আমাকে বলছে, আমার শাশুড়িও ফোন করেছিল, বড় আমাকে ফোন করেছিল যে ডাক্তারটা দেখাবি না, গিয়ে দেখ কী বলে। আমি বলছি না, যতক্ষণ আমি সহ্য করতে পারবো ততক্ষণ আমি যাবো না, ততক্ষণ আমি দেখে নিচ্ছি, যতক্ষণ সহ্য করতে পারবো না তারপরে ডাক্তারখানায় যাবো। তো ভয়ও লাগছে, যেতে ইচ্ছে তো করছেই না ডাক্তারখানায় একদমই। তা একবার চেক আপ করে নিস কমসে কম। আর এই পেট নিয়ে না সহ্য হচ্ছে না, মানে আমি একদিক হয়ে শুতে পারছি না, শুধু এদিক ওইদিক। আর ঘোরাটা যে কী কষ্টকর ব্যাপার, তাই মামাকে আমি শিশু হতে জানি না। তুই যখন পেটেছিলি আমার না অত কষ্ট হয়নি, ওই যে অতক্ষণ ধরে বক বক করলো তোমরা দেখলে, ওটাই বলার চেষ্টা করছে যে আমি যখন মায়ের পেটেছিলাম অত কষ্ট হয়নি, ওটা আমি বলছিলাম। কারণ এখন সবাই বলে যখন মামাম ছিল তোর পেটটা এত বড় হয়নি বলতে নেই, আর পেটটা আমার অনেকটাই নিচের দিকে নেমে এসে, যেহেতু ওই জন্য কষ্টটা খুব বেশি হচ্ছে। না মাটিতে বসতে পারছি, না খাটে না চেয়ারে। আমার বেশি আমার মাটিতে বসলে একটু সুবিধা হচ্ছে, দিদিদের খাটে বসলে আমার খুব কষ্ট হয়, এত মোটা গদি তো, বসলে ঢুকে যাই পেটটা পুরো গদি ঢুকে টাচ হয়, আমার খুব কষ্ট হয় তখন। যাই হোক, আমার মনে হয় না বেশি দিন আমি আর এখানে আছি, আমি কদিন পরে ডাক্তারখানায় যাচ্ছি। আমার যা মনে হচ্ছে, জামাইবাবুই বলছে, বলে तुमको देखते लग रहा है और 10 दिन अब बाकी है, तुम अब नहीं रह पाओगे।
ভালোও লাগে, মনে হয় তাড়াতাড়ি হয়ে গেলে ভালো, তারপর কষ্ট ভয়ও পাই। দেখি কতদিন থাকতে পারি এইভাবে ব্যাপার নিয়ে। যত দিন আসে তত চিন্তা বেড়ে যাচ্ছে। আর আর আমার এই গলার এই কালচে ভাবটা আরও বেরিয়ে আছে, বলে না, এই কালচে ভাবটা আমার প্রথম দিকে অতটা ছিল না, কারণ আমি দেখছেন তো আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমার কালচে ভাবটা আরও বেড়ে যাচ্ছে। আর চোখ ঢুকে যাওয়া আমি এটা বুঝতে পারি না নিজে, ওই জন্য আমি জানি না চোখটা কী হচ্ছে, কিন্তু কিছু কিছু শারীরিক পরিবর্তন তো আসছে। তো সাত দিয়ে এসে আমার একটা নুন চিনি জল খেতে ইচ্ছে করছিলো, ওকে বললাম বানিয়ে দিতে, বললাম গ্লাসে বানাচ্ছে, মগে বানা বেশি করে খাবো। ও কী করেছে, বানিয়ে তো সে কিন্তু আর্ধেক খেয়ে আমরা গ্লাসের মাপেই এনে দিয়েছে নুন চিনির জলটা। টেস্ট করবো না কেমন হয়েছে না হয়েছে। টেস্ট এরকমভাবে করে, যদি আমি টেস্ট করতাম, আমি যদি ভাব 3টে ডিমের ঝোল বানিয়েছে, যদি টেস্ট করতে করতে একটা ডিম রেখেই দিই তোর জন্য, টেস্ট করা মানে খাওয়া বলে। তো 3টে ডিম থোড়ি না আমি খেতাম। চুপ কর, কি চুপ কর? এইটা এক যতটা আছে তো 1 গ্লাসই হবে, ঠিক আছে, পুরো ভর্তি করে তবে তো। ও না, ও টেস্ট করতে করতে হাফ গ্লাস করে দিয়ে হাফ করে দিয়েছে। এখন মাঝে মাঝে লুচি জলটা খেতে খুব ভালো লাগে, আর খেতে ইচ্ছাও করছে, কেন জানি না, খাই এগুলো ঘুরু ঘুরে দানাটা। কেমন হয়েছে বল? ভালো হয়েছে? ভালো হয়েছে বলে তো খেয়ে টেস্ট করে দিয়েছি সব। আর এখন বিকালবেলা হয়ে গেছে, ঘুম আসছে না, তার কারণ হচ্ছে আমরা ঘুম থেকে উঠেছি আজকে 12টা পৌনে 1টার সময়। হ্যাঁ, কারণ রাত্রেবেলা কারোরই ঘুম হয়নি, তো বললাম আমার তো এই অবস্থা। আর মাম্মাম নয়, ব্যথা হাতে ওই পাশ ঘুরে শুয়েছিল, যেই হাতে ভাঙা সেই হাত পায়ে ঘুরেছিল, তো ভোরবেলা ওর ব্যথা করছিল, কাঁদছিল বারবার, ও বাথরুমে যাচ্ছে, পটি যাচ্ছে, আমি তো উঠবো না ব্যথার জন্য, সোমনাথ উঠেছে, তো আমাদের কারোরই ঘুম ঠিক মতো হয়নি। উঠেছি 1টার সময়, তো দিদি ফোন করার পরে উঠে ফ্রিজের মধ্যে খাবার ছিল, ভাবলাম সোমনাথকে গরম করে দেবো, ফ্রিজ থেকে খাবারগুলো বের করে দেখি, কারণ রাত্রিবেলা ঢুকানো হয়েছে, খাবারগুলো নষ্ট। আবার ডাল সেদ্ধ, উচ্ছে আলু সেদ্ধ করে ওকে ভাত খেতে দিলাম, আমি ডিম আলু না, আমি কি খেলাম, দই চিড়ে খেলাম, ডিম পোস্ট দিয়ে ডাল দিয়ে ভাত খেলো। তো এই চলছে আমাদের দিন ঘষে পিঠে। এবার আর একজন আসে, না কি হবে। তো পিউ বানাচ্ছে এখন আমার জন্য চাউমিন, কারণ পিউ চাউমিন খেতে ভালোবাসে না, আমি আর মাম্মাম খাবো। না চাউমিন ভালোবাসে না, ভালোবাসে, কিন্তু হচ্ছে কি আজকে যেহেতু দুপুরবেলা কারোর খাওয়ার তো ঠিক মতো হয়নি, ওই জন্য বিকেলে সোনা বলতে খিদে পেয়েছে, তো ভাবলাম তোর ঘরের সব জিনিস আছে করে বানাই তোমরা, কারণ ডাল সেদ্ধ আর ভাত খেয়েছি, সেখানে ওইসব খাওয়া অভ্যস্ত না, খেতে ভালোবাসে না। যাই হোক খেয়ে নিয়েছে পুরোটাই অনেক অনেক, একবেলা তো একবেলা খাবো, কোথাও এখন টিফিন করবো, তাহলে দেরি করে রাত্রেবেলা রাত্রেবেলা খাওয়াটা করবো। আর যখন চাউমিন করছি এখন মাম্মা ভালো ঝাল খায়, বেশি লঙ্কাও দিয়ে নিই, তো মাম্মা মাম্মি আর তোমরা 3জনেই অল্প করে টিফিন মতো খেয়ে দেবো। ভালো আইডিয়া না? খুব ভালো। এই বাসনগুলো কার জন্য, আমার জন্য রেখেছিস নাকি এখানে? কোনোদিন মেজে দিস, একটা গ্লাস মেজে দিয়েছিস কোনোদিন? লজ্জা সরম বলে কিচ্ছু নেই। মিথ্যা কথা বলছিস কেন? তো মেজে দিবি আজকে? আজকে আমার শরীরটা প্রচন্ডই খারাপ, পারবি মেজে দিতে? সুন্দর কথা দেখো। তাহলে এমন করে বললো, আমাদেরও রেখেছিস। কালকে শুধু একটা ছোট কড়া আমাদের আছে, যেটা আমরা দুজন তরকারি করলে গরম গরম করলে রাতে করি, ওইটা আছে, তোমরা বিরিয়ানি গরম করা করে তোমরা ভিডিওটা মেজে দিবি, আর একটা মেজে নিলে কি হয়েছে, একটা তো কড়া এরকম তো দেখতেও আসছে না, এটা কোনো একটা কড়া মেজে একটু ধুয়ে বসালে না, তুই করে না, তুই করে না, করে করে মাথা খেয়ে নিবি। আবার বলছে এটা কি আমার জন্য রেখেছি, যেন করে দেয় কোনোদিন।